নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাই সিঁড়ি থেকে নামছে, চিৎকার করছে, সব কিছু সকালগুলো এইভাবেই হচ্ছে। পাশের বাড়ির কাকিমা, রাইয়ের মা এসছে ধিতাংয়ের সাথে আমাদের সাথে দেখা করতে। তো খুব ভাল লাগছে, আমরা গল্প করছিলাম। কাকিমাকে অনেক দিন পর এমনি জানলা দিয়ে কথা হয়। যে তুমি ওইটাই নাকি চাপ দিয়ে দিয়ে ওইটা করেই নাকি উড়ে চলে যাবে। হ্যাঁ, এইটাই নাকি হুস করে এই রে কি হলো, লাগিয়ে দাও, লেজ লাগাও, লেজ লাগাও, লেজ লাগাও। ওই লেজ আছে তো হাওয়ায় বিরক্ত লাগে 2 ঘন্টা। আমি ভাত খাওয়াতে নিয়ে এসছি, ওকে ব্যালকনিতে বসে ভাত খাওয়াচ্ছে আর ওর বিভিন্ন রকম প্রশ্ন চলছে, এখনো খাচ্ছে আর এরকম করছে। মাছরাঙা জলে থাকে, মাছরাঙা মিস্ত্রি কাজ করছে। আমাদের বাড়িতে মিস্ত্রি কাকুরা দেখায় না, আর এখানে মিস্ত্রি কাকুরা দেখাতে। দেখো কি কাণ্ড। হ্যাঁ, সুইডেনে কেউ দূরে কোথায় বলে না, এইখানে যে দূরে কথা বলছে। কি কি দেখো কি হচ্ছে। এখানে থাকে না তো, আমরা তো গেছিলাম, দেখলে একটা মাছরাঙা দেখতে পেলাম। মাছরাঙা কি খায় জানিস? মাছ খায়। ধিতাংয়ের যেহেতু ইন্ডিয়ার পাসপোর্ট ছাড়া আধার কার্ড নেই, বাবা অনেক চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু আলটিমেটলি এবছর আমরা প্রথমবার গিয়ে ধিতাংয়ের হয়নি। একটা শোনা, একটা শোনাবে। আচ্ছা স্মগ রোদনাটা শুনিয়ে দাও তো। শোনা যাচ্ছে না, অনেকবার বলেছে কিছু আর শোনাবে না। যাই হোক, ও ওর মতো রয়েছে। আর এই ব্লগটাই কিন্তু অনেকগুলো দিনের, মানে 2-3 দিনের একসাথে রয়েছে। আমরা পুরী থেকে আসার পর যে কটা দিন ছিলাম চন্দননগরে, সেই কটা দিনেরই ব্লগ এখানে মিশ্রিত করে, যখন যেটুকুনি তুলেছি সেইটুকুনি। মাস্টারমশাই এসছেন, খুব সুন্দর একটা সময় কাটলো। এইবার ধিতাং পড়েছে, আমরা ইয়েতে গেছিলাম ব্যানার্জি জেঠুদের বাড়ি, তো তুয়া দিদি ওকে এটা দিয়েছে, কিন্তু কি কান্না, সেদিন আমি ভিডিও করতে পারিনি। ওইটা নিয়ে বসে খেলছে একা একা নিজের মনে। ইন্ডিয়ায় এসে এটা আমার প্রথম ফুচকা খাওয়া। বাগবাজার মোড়ে শুভম নিয়ে এসছে, তা আমি আর শুভম এসছি। বহু দিন পর নয়, বহু বছর পর মানে এরকম বাইরের দোকানের ফুচকা খাবো। আমরা তো ওখানে সুজির পাঁপড়ের ফুচকা খাই, এর স্বাদই আলাদা। মানে আমার এখনো বলতে গেলে জিভে জল চলে আসছে। তারপর ধিতাংকে নিয়ে আবার আইসক্রিম খাওয়াতে নিয়ে আসলাম। ও একটু আইসক্রিম খেলো, কারণ ওকে তো ফুচকা দেওয়া হয়নি। সেই করে আমরা আবার বাড়ি চলে গেলাম। অন্য আরেকটা দিন আমরা ওয়াও মোমোতে গেছিলাম। ওয়াও মোমো থেকে মোমো কেনা হয়েছিল চন্দননগরে, আর ওয়াও কুলফি বলে ওনাদের একটা ছিল, সেইটাও কিনেছিলাম। দুর্দান্ত ছিল কুলফিগুলো। তো সেগুলো খেয়ে মানে বাড়িতে নিয়ে এসে খাওয়া হয়েছিল। তো আমরা এখন বাড়ির পথে। এইটা সব থেকে ভালো ধিতাংয়ের কাছে। ধিতাং এখানে এসে প্রচুর টোটোয় উঠেছে, মানে টোটো করেই সব জায়গায় গেছে, অটোয় উঠেছে, রিকশায় উঠেছে। ওর কাছে একটা একদমই নতুন এক্সপিরিয়েন্স এবং খুব আনন্দের। ওর কাছে খুব এনজয় করেছে এই টোটোর রাইডটা। এবং কিছু হলেই বলতো, টোটো ডাকো, এই তো এরকম করে ডাকতো, মানে টোটোগুলোকে, যে দাঁড়াও আমি যাবো আর কি। খুব খুশি হতো। এইটা ওর কাছে একটা দারুণ অভিজ্ঞতা ইন্ডিয়ায় গিয়ে। এবং এটাও মানে সুইডেনে এসেও বলছে যে এখানে টোটো নেই,
তো আমরা বলছি না, ওটা আবার ইন্ডিয়া গেলে তুই পাবি। তো ওর জন্য একটা আমরা আজকে মোমো নিয়েছি, ওটা চকলেট মোমো, আর আমাদের তো নর্মাল মোমো, চামচ দিয়ে যা খাবে। দার্জিলিং মোমো যেটা হয় আর কি। আনছি। এটা দার্জিলিং মোমো স্টিম। এই ঝোল দেয়নি। শুভাশিস আমার অনেক ছোটোবেলাকার বন্ধু, আমরা ক্লাস 1 থেকে একসঙ্গে পড়াশুনো করেছি। তাই অনেক দিন পর আবার ওর সাথে দেখা হয়ে যে কি আনন্দ লাগলো সেটা আর বলে বোঝানো যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এখন ওরাও 3 জন, আমরাও 3 জন, তাই মানে খুব আনন্দ হয়েছে। আর খুব আমরা পুরনো কথা নিয়েও অনেক আলোচনা করেছি, আমরা কত দুষ্টুমি করেছি, কত বৃষ্টিতে ভিজেছি, কত ফুটবল ক্রিকেট খেলেছি একসাথে, সেই সব কথা হচ্ছিল আর কি। খুব ভালো লেগেছে।